উফ বউ, বাজারের যে কি একটা বেহাল অবস্থা, তোমাকে আর কি বলবো। বাজারে পণ্যের দাম বেজায় বেড়ে গেছে। আর আজকে বাজার করতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গিয়েছি। আর সংসার চালানো মনে হয় সম্ভব হবে না গো। কিভাবে যে চলবো এরপরে, আল্লাহই ভালো জানে। টোনার মুখে এইসব কথা শুনে তখন টুনি ভীষণ রেগে গিয়ে বলে, সংসার চলবে কি করে শুনি? হ্যাঁ, একজন ঘাড়ির উপর বসে বসে গিলছে, আর সবকিছু তোমাকে একাই করতে হচ্ছে। তোমার ভাই তো মরে গিয়ে ভূত হয়ে গেছে, আর এদিকে ঘাড়ে উড়ে এসে জুড়ে বসেছে তোমার ভাতিজি। এখন বলছো সংসার আর চালাতে পারছো না। ওসব কথা আমি আর শুনতে পারবো না। আমার আর কানে দিও না তো সব কথা। টুনির কথা শুনে তখন টোনা বলে, উড়ে আসিনি, বলো অন্যরা জোর করে চাপিয়ে দিয়ে গেছে। এতদিন যে ও মানসিক হাসপাতালে ছিল তাই ভালো ছিল, এখন আবার সম্পত্তির ভাগ চাই কিনা তাই দেখো। এসব ভেবে ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে আবার বাজারের দর এই পরিমাণ বেড়ে গেছে, এখন কিভাবে যে চলবো কিচ্ছু মাথায় আসছে না। টোনার কথা শুনে তখন টুনি রেগে গিয়ে বলে, সম্পত্তির ভাগ চাইলেই কি ওকে সম্পত্তির ভাগ দিতে হবে? এখন ময়নার বাবা মা আর বেঁচে নেই, আর ওর সাথে আমাদের কোনো সম্পর্কও নেই। বুঝতে পেরেছো? এইসব কথা আর কখনো তুলবে না তুমি। আমি এসব একদমই আর শুনতে চাই না। আমার এইসব শুনে শুনে মাথা ব্যথা হয়ে গেছে। আমি আর একটুও ভাবতে পারছি না। দেখা যাক এরপরে কি কি হয়। দাও তো, বাজারের ব্যাগটা দাও। এ কথা বলেই বাজারের ব্যাগ নিয়ে টুনি ঘরের মধ্যে যেতে শুরু করে। উফ, মাথাটা কেমন যেন করছে। আর হঠাৎ করে টুনির মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।